হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে রাইজ অফ দ্য নোবেল পড়াবো। আর এখানে তোমাদের দুজন বিখ্যাত কিছু নোবেলিস্টের রেফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে রিচার্ডসন আর হচ্ছে ফিল্ডিং। এই দুজন নোবেলিস্টের রেফারেন্সে তোমাদের কিন্তু আজকের ক্লাসটা আমি নেব, দ্য রাইজ অফ দ্য নোবেল। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, the novel as a literary form began to rise in the early 18th century। তো নোবেল হচ্ছে সাহিত্যের একটা ফর্ম। তো এটা মেনলি কখন আর কি নোবেলটা মানে এটা প্রচলন শুরু হয় হচ্ছে 18th সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরির শুরুর দিকে। বিফোর দ্যাট পোয়েট্রি অ্যান্ড ড্রামা ওয়্যার দ্য মোস্ট পপুলার ফর্ম অফ লিটারেচার। দেখো, আমরা পোয়েট্রি শুনেছি, আমরা প্রোজ শুনেছি, আমরা ড্রামা শুনেছি। তো এই নোবেলটা কিন্তু অনেক পরে আসে, 18th সেঞ্চুরির শুরুর দিকে নোবেলের মানে শুরুটা হয়। এর আগে কিন্তু পোয়েট্রি আর ড্রামাই কিন্তু সবথেকে বেশি পপুলার ফর্ম ছিল লিটারেচারের। The novel became popular because people started reading more and printing became cheaper। এবার কি হচ্ছিল, মানে এই নোবেলের প্রয়োজনীয়তা কেন পড়লো? যখন মানুষের মধ্যে এই রিডিংয়ের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং প্রিন্টিংটা কি হচ্ছে, যখন মানে আরও স্বল্প মূল্যে হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই নোবেলের প্রয়োজনীয়তাটা মনে হয়। নোবেলের শুরুটা এই সময় হয়। It told stories about real people, their emotion and everyday life। এবার দেখো, নোবেল বা উপন্যাসের বিষয়বস্তুটা কি, এখানে মানুষের সত্যিকারের জীবনে মানে কোনো হচ্ছে তোমার ইমাজিনেশন বা কোনো ফেক কিছু না, এখানে প্রকৃত মানুষের কোনো একটা নির্দিষ্ট মানুষের গল্প, তার ইমোশন বা বিভিন্ন যে মানে সমাজে যেগুলো হয়ে থাকে বা কোনো একটা সংসারে যেগুলো হচ্ছে সেরকম কিছু নিয়ে, এবং যেগুলো হচ্ছে আমাদের রেগুলার লাইফে হচ্ছে, তো এরকম কিছু রিয়ালিটি নিয়ে কিন্তু নোবেলগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছিল। টু ইম্পর্টেন্ট রাইটার্স ইন দ্য রাইজ অফ দ্য নোবেল ওয়্যার স্যামুয়েল রিচার্ডসন অ্যান্ড হেনরি ফিল্ডিং। তো এই সময় এই নোবেলটা যখন আসে, তখন দুজন নোবেলিস্টের নাম এখানে আসবে, যারা এই নোবেলটার হচ্ছে পপুলারিটিতে পেতে হেল্প করেছিল নোবেলকে। তারা হচ্ছেন এই স্যামুয়েল রিচার্ডসন আর একজন হচ্ছেন হেনরি ফিল্ডিং। এবার আমরা দুজনের ব্যাপারে জানবো যে এদের কন্ট্রিবিউশনটা কি, এই নোবেলের রাইজিংয়ে এদের কন্ট্রিবিউশনটা কি। তো প্রথমে হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। দেখো কি বলেছে, স্যামুয়েল রিচার্ডসন ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট নোবেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে প্রথম সারির নোবেলিস্ট বলে মনে করা হয় স্যামুয়েল রিচার্ডসনকে। হিজ ফেমাস নোভেল পামেলা, ঠিক আছে, এটা মনে রাখবে নামটা, পামেলা, যেটা 1740-তে পাবলিশড হয়েছিল, ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ লেটার্স। এটা হচ্ছে একটা নোবেল, কিন্তু এই নোবেলটা মানে এই উপন্যাসটা কিন্তু চিঠির ফরম্যাটে মানে লেটার, চিঠির ফরম্যাটে লেখা হয়েছিল। মানে এই যে পামেলা যে নামটা দেওয়া হয়েছে, এটা বুঝতে পারছো যে নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করে, এবং এটা মানে চিঠি লেখার মতো করে পুরো তৈরি করে সেটাকে নোবেলের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দিস ইজ কল্ড অ্যান এপিস্টোলারি নোবেল। তো এটাকে হচ্ছে এপিস্টোলারি নোবেল বলা হয়। এপিস্টোল থেকে হচ্ছে এপিস্টোলারি কথাটা এসছে, এপিস্টোলারি নোবেল, কারণ এটার মূল বিষয়বস্তুই ছিল হচ্ছে চিঠি। It tells the story of a young maid, Pamela, who tries to protect her virtue। তো এটা হচ্ছে পামেলা, মানে যার ব্যাপারে বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে লেখা, তার নামেই কিন্তু নোবেলটার নাম দেখো রাখা হয়েছে পামেলা। এখানে পামেলা হচ্ছে একজন হচ্ছে অবিবাহিত মেয়ে, যে কিনা নিজের ভার্চুকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। দ্য নোবেল ফোকাসেস অন পার্সোনাল ফিলিংস, ইনার থটস অ্যান্ড মোরাল লেসন। তো এই যে পার্সোনাল ফিলিংস, মানুষের যে ব্যক্তিগত হচ্ছে ইমোশন, ব্যক্তিগত মনোভাব, তার মধ্যেকার ভাবনা চিন্তা এবং কিছু মোরাল লেসন যেগুলো বাস্তবে হয়। আগেই বললাম যে এটা কিন্তু পুরোপুরি রিয়াল বা রিয়ালিটির একটা বিষয় নোবেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়। তো একজন পামেলা বলে একজন ইয়াং মেয়ে, যে নিজের ভার্চুকে রক্ষা করার চেষ্টা করছে, তার ফিলিংস, তার ইমোশন, তার থটস, সেগুলোই কিন্তু এই লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রিচার্ডসনস রাইটিং ওয়াজ ইমোশনাল অ্যান্ড সিরিয়াস। দেখো, ইমোশনাল আর সিরিয়াস দুটো ডিফারেন্ট টার্ম।
মানে রিচার্ডসনের লেখাগুলো কীরকম, যেখানে ইমোশন থাকবে প্রচুর কিন্তু সিরিয়াস, মানে কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে লেখা হচ্ছে এবং যার মধ্যে প্রচুর পরিমাণে ইমোশনটা থাকবে। He showed how ordinary people deal with problems in their lives. তো তার এই লেখাটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষরা আমরা আমাদের মানে দৈনন্দিন জীবনে কীভাবে প্রবলেমগুলো ফেস করি। দেখো মানে সাধারণ মানুষের কিন্তু জীবনে প্রচুর সমস্যা এবং মানুষ প্রতিনিয়ত সেই সমস্যাগুলোকে ডিল করে চলেছে। তো রিচার্ডসনের লেখাগুলো কিন্তু কোনো রয়্যাল ফ্যামিলি বা আপার ক্লাস লোয়ার ক্লাস এরকম কিছু বলছে না। এখানে তিনি মানে এখানে বলতে চেয়েছেন যে অর্ডিনারি যে মানুষরা আছে তারা কীভাবে তাদের দৈনন্দিন প্রবলেমগুলোকে ডিল করে। ঠিক আছে, নেক্সট দেখো আরেকজন নোবেলিস্টের নাম বলবো, হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং ছিলেন হচ্ছেন আরেকজন গ্রেট নোবেলিস্ট সেই সময়কার। হি ডিড নট লাইক রিচার্ডসন স্টাইল, সো হি রোড জোসেফ অ্যান্ড্রিউ 1742-তে এটা এসেছিল অ্যাজ এ কাইন্ড অফ রিপ্লাই। দেখো দুজনেই কিন্তু বিখ্যাত নোবেলিস্ট, দুজনই হচ্ছে সেই সময়কার মানে একে অপরের সমসাময়িক, কিন্তু এরা কিন্তু একে অপরের রাইভাল ছিল। রিচার্ডসন যে ফরম্যাটে লিখতো, যে ফর্মে লিখতো ইমোশনাল উইথ সিরিয়াসনেস, তার একদম অপোজিট লেখা লিখতো হচ্ছে হেনরি ফিল্ডিং, সেই সময়ের আরও একজন বিখ্যাত নোবেলিস্ট। ঠিক আছে, তিনি হচ্ছে 1742-তে জোসেফ অ্যান্ড্রিউস বলে একটি নোবেল লিখে, যেটা হচ্ছে একটা রিপ্লাই ছিল, রিচার্ডসনকে দেওয়া একটা উত্তর ছিল। ঠিক আছে, ফিল্ডিংস নোভেলস ওয়ার মোর হিউমারাস অ্যান্ড ফুল অফ অ্যাকশন। রিচার্ডসন যেখানে ইমোশনটাকে সিরিয়াসনেসটাকে দেখাতো, সেখানে ফিল্ডিং অনেকটাই খোলামেলা ছিল, সে হিউমারাস ছিল, তার লেখাগুলোর মধ্যে অনেকটা মানে আইরনিক্যাল বিষয় ছিল, হিউমারাস বিষয় ছিল এবং ফুল অফ অ্যাকশন ছিল। হি বিলিভড নোভেলস শুড এন্টারটেন অ্যাজ ওয়েল অ্যাজ টিচ। তিনি মনে করতেন শুধুমাত্র জীবনের দুঃখ, জীবনের স্ট্রাগল, সিরিয়াসনেস এগুলোর বাইরেও মানুষের জীবনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তিনি তার লেখাগুলোর মধ্যে এটাই বলতে চেয়েছেন যে নোভেল শুধুমাত্র ইমোশনটাকেই দেখাবে এমন না, সেখানে এন্টারটেনও থাকবে এবং কিছু মোরাল লেসনও থাকবে। His most famous work is টম জোন্স। ভীষণ ইম্পর্টেন্ট এটা। টম জোন্স 1749-এ তিনি লিখেছিলেন which shows a broad picture of society। তো টম জোন্স হচ্ছে এটা সমাজেরই একটা মানে সমাজ নিয়েই লেখা একটা হচ্ছে নোবেল। হিজ ক্যারেক্টার্স আর লাইভলি অ্যান্ড হিজ স্টোরিজ হ্যাভ স্ট্রং প্লটস। তার যে ক্যারেক্টারগুলো সেটা ওই দুঃখ নিয়ে সবসময় থাকে না, কিছু মানে ভীষণ উইটি কিছু ডায়ালগস থাকে, তারপর হচ্ছে হিউমারাস থাকে, আইরনিক্যাল কিছু থাকে, মোট কথা হচ্ছে একটা এন্টারটেইন থাকে প্লাস মোরাল লেসন থাকে। এবার যদি একসঙ্গে আমরা দেখি, দেখো টুগেদার রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং হেল্পড শেপ দ্য ইংলিশ নোবেল। তো এরা দুজনেই কী করেছিল, দুজনেই নোবেলিস্ট ছিল, কিন্তু দুজনেই কিন্তু ভিন্ন রকমের নোবেল রিপ্রেজেন্ট করেছিল। রিচার্ডসন যেখানে সিরিয়াস টাইপের ইমোশনাল টাইপের নোবেল লিখতো, সেখানে ফিল্ডিং হচ্ছে একটু খোলামেলা, একটু হচ্ছে এন্টারটেইনমূলক বা একটু হচ্ছে মানে কি বলবো হিউমারাস লিখতে পছন্দ করতো। রিচার্ডসন ফোকাসড অন ইমোশন অ্যান্ড মোরাল, যেটা বললাম যে রিচার্ডসন কী করতো, সে ইমোশন আর মোরালিটির ওপরে বেশি জোর দিত, যেখানে ফিল্ডিং কিন্তু হিউমার আর রিয়ালিজমের ওপরে ফোকাস করতো। দুজনেই ভিন্ন রকমের নোবেল রিপ্রেজেন্ট করতে চেয়েছে। দেয়ার ওয়ার্কস লেইড দ্য ফাউন্ডেশন ফর ফিউচার নোবেলিস্ট। তো তারা প্রথম হচ্ছে নোবেলের আর কি ডেভেলপমেন্টে সাহায্য করে এবং পরবর্তী যে নোবেলিস্টরা রয়েছে তাদেরকে কিন্তু মানে ইন্সপায়ার করে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে পড়তে চাও তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।